আপনারা খুবই দ্রুত নির্বাচনের কথা বলছেন, এমনকি উপদেষ্টাদের পদত্যাগের কথা বলছেন, অনাস্থার কথা বলছেন। কিন্তু আমরা তো আবার এটাও দেখছি, যেমনটি ফয়েজ বললেন, যে অনেকে আবার সরকারকে দীর্ঘদিন থাকতে বলছে। জাতীয় ঈদগাহ মাঠের রেফারেন্স যদি বলি, সেখানেও কিন্তু অনেক মানুষ এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তো আপনাদের তাহলে এই চাওয়াটার যুক্তিটা কি সে জায়গায়? দেখেন, জনগণ কাকে কতদিন চায় সেটি দেখার একমাত্র মানদণ্ড হলো নির্বাচন। জনগণ যদি এই সরকারকে 5 বছর চায়, খুব ভালো কথা, আমার তো আপত্তি নেই, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে আপত্তি করার সুযোগও নাই। সুতরাং সরকারকে নির্বাচনে আসতে হবে। এখন এই যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ কি আসলে ওই জায়গায় থেকে, বা উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারে থেকে কি নির্বাচনে অংশ নিতে পারবেন? পারবেন না। যারা মনে করে যে আমাদের ব্যাপক জনপ্রিয়তা, আমাদেরকে মানুষ দীর্ঘদিন চাই, তাদের উচিত হবে তারা পদত্যাগ করে। নির্বাচন করতে চাইবেন, এটা আপনি কেন ধরে নিচ্ছেন? না, অন্যথায় তারা কিভাবে বলে যে আমাদেরকে জনগণ চাই, দীর্ঘদিন আমরা থাকি? আপনি শুধুমাত্র ফেসবুকের কমেন্ট আপনি দেখলেন আর গ্রামের ওই রিক্সা চালকের মতামত নিলেন না, আপনি প্রত্যন্ত অঞ্চলে গেলেন না, আপনি বস্তিতে গেলেন না। রমজানের সময় প্রত্যেকটা জিনিসের দাম সহনশীল পর্যায়ে ছিল, সত্য। এরপরে কি অবস্থা? এরপরে প্রতিটা জিনিসের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, মশলার দাম বেড়েছে, মাছ মাংস এভরিথিং, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গিয়েছে। জনগণ আজকে আপনাকে যেমনিভাবে খুব প্রশংসা করবে, আবার যখন আপনি তার প্রত্যাশা পূরণ করতে পারবেন না, তখন আপনার সমালোচনা করবে। জনগণ ওই সময় যেভাবে, বিশেষ করে রমজানের মধ্যে নিত্য পণ্যের দাম সহনশীল থাকার কারণে সরকারের প্রতি এক ধরনের স্বস্তি প্রকাশ করেছিল, আজকে সেই স্বস্তি কোথাও প্রকাশ করছে না। ওই সময়কার মানদণ্ড বর্তমানের মানদণ্ড না। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ এটা এবং আপনি গ্রহণযোগ্য বুঝলেন কি করে? ব্যক্তিত্ব। জনগণের এই পালসটা আপনি বুঝলেন কি করে যে জনগণ স্বস্তি প্রকাশ করছে না? জনগণ যখন আপনি স্বাভাবিকভাবে, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা তো জনগণকে নিয়ে রাজনীতি করি, জনগণের কাছে যাই, বা আমরা যারা ইলেকশন কেন্দ্রিক পলিটিক্স করি, পলিটিক্স মানে তো অবশ্যই ইলেকশনের মাধ্যমে মানুষের সেবা করার একটি সুযোগ পাওয়া। ইলেকশনের বাইরে থেকে হয়তো আপনার সংকীর্ণ পর্যায়ে বা অল্প বিস্তরে কিছু সেবা করা যায়, কিন্তু আপনি যখন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তখন জনগণের জন্য আপনি বৃহৎভাবে কাজ করতে পারবেন। তো আমরা যেহেতু গ্রামে যাই, মানুষের সাথে কথা বলি, মানুষের আসলে এখানে মিশ্র প্রতিক্রিয়া আছে। সরকারের প্রতি সন্তুষ্টি যেমন আছে, দ্রুত ইলেকশন চাই সেটিও আছে। সুতরাং এই প্রতিক্রিয়া কিভাবে আপনি মাপবেন, এই প্রতিক্রিয়া নির্ণয় করার মানদণ্ড হলো নির্বাচন। সুতরাং এই উপদেষ্টা পরিষদের কোনো উপদেষ্টা যদি মনে করে থাকে যে জনগণ আমাদেরকে দীর্ঘদিন চায়, আমি মনে করি তাদের উচিত হবে ইলেকশনে আসা। তারা ইলেকশনে আসলেই বোঝা যাবে যে জনগণ তাদেরকে আসলে কত সময় চায়। ডক্টর কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার তো স্যার, ইলেকশনের কথা বলছে, যে সরকার ডিসেম্বরে ইলেকশন দেবে। যদি আমি কোন ইলেকশনের কথা বলছি? আমি বলছি এই উপদেষ্টা পরিষদের যারা মনে করে জনগণ আমাদেরকে দীর্ঘদিন চায়, আমি তাদেরকে বলছি যে পদত্যাগ করে আপনি ইলেকশনে আসেন। ইলেকশনে আসার পরে যদি জনগণ আপনাকে আগামীতে কোনো নির্বাচিত সরকারের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর চাই, অল ডান, আপনি 5 বছর থাকবেন। জনগণ যদি আপনাকে 10 বছর চাই, আপনি থাকবেন, সমস্যা নেই তো। হাসিনা 15 বছর ছিল ইলেকশন ছাড়া, আপনি ইলেকশনের মাধ্যমে আপনি 20 বছর থাকেন, আপনি 50 বছর থাকেন, কোনো আপত্তি নেই, কিন্তু ইলেকশনের মাধ্যমে থাকতে হবে। জনগণের এই চাওয়ার ফেসবুকের কমেন্ট, এইটা দেখে যদি আপনি মনে করেন যে জনগণ আমাকে খুব চায়, এখানে আপনি কেন বলছেন যে যদি আপনারা থাকতে চান থাকতে পারেন? সরকার তো বলছে না যে আমরা থাকতে চাই। সরকার তো নির্বাচন, জাতীয় এখানে সংসদ কিন্তু নির্বাচন আপনার দিতে প্রশ্ন চাইছে। ছিল যে আপনার জনগণ এখনোই চাচ্ছে না আমরা দ্রুত চলে যাই, প্রশ্ন কিন্তু সেটা ছিল ডক্টর মোহাম্মদ সেই ইউনূস স্যারের যে প্রসঙ্গে আপনি কথা। বলেছেন।